ঈদ উল ফিতরে যাওয়ার আগে, ঈদগাতে যাওয়ার আগে যে দুটি কাজ আমরা করব ইনশাল্লাহ। ১ নম্বর হলো ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে আমরা হাদিস থেকে আমরা কি আমল পাই এটা আমরা দেখব। নাম্বার 1, ১ নম্বর যে কাজটি আমরা করব ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে, ঈদগাতে যাওয়ার পূর্বে, সে কাজটি হলো আমরা কোনো কিছু খেয়ে যাব। চলুন আমরা হাদিসটি জেনে আসি। ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রে, তিনি ঈদ উল ফিতরের দিন বাসা থেকে বের হতেন না, ঘর থেকে বের হতেন না। হাত্তা ইয়াতমাআ, যতক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছু না খেতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরে যাওয়ার পূর্বে, ঈদগাতে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে তারপরে বের হতেন। ২ নম্বর কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটি হলো তাকবীরে তাশরিক বলতে বলতে আল্লাহর নবী ঈদগাতে যেতেন। বেশি বেশি করে তাকবীরে তাশরিক বলতেন। তাকবীরে তাশরিকগুলো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীরগুলো বলতে বলতে যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। চলুন আমরা ঈদ উল ফিতরের দিনে, ঈদগাহের দিনে এ দুটি কাজ করি। ১ নম্বর, ঈদগাতে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে আমরা যাই। হতে পারে মিষ্টি জাতীয় কোনো জিনিস, এই রকমের কোনো জিনিস আমরা খেয়ে ঈদগাতে যাব। ২ নম্বর যে কাজটি করব সেটি হলো অধিক পরিমাণ তাকবীর বলতে বলতে আমরা ঈদগাতে যাব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।